नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो चिकेन टमेटो सस पास्ता। आशा करछि भिडियोटा आपनादेर सबाइरই खूबই भालो लागबे, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। আর আমি যেইভাবে বানিয়েছি আপনারাও যদি এইভাবে বানান একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু টেস্টটা হবে। প্রথমেই আমি কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল যখনই খুব ভালো করে ফুটে আসবে তখন আমি হাফ চামচ লবণ দিয়ে লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি পাস্তাটা দিয়ে পাস্তাটাকে 80% এর মতো সেদ্ধ করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার আমি পাস্তাটাকে একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে এইভাবে ছড়ানো থালার মধ্যে রেখে দিলাম। পাস্তাটা যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে পাস্তাটা ওভারকুক হয়ে যাবে, যার জন্য একটা ছড়ানো থালার মধ্যেই রেখে দিতে হবে। এবার কটা টমেটো নিয়েছি, টমেটোর পেছন দিকগুলো এইভাবে বাদ দিয়ে আমি টমেটোটাকে এরকম মাঝখান থেকে 4 ভাগ করে নিলাম। এইভাবে সব কটা টমেটো কেটে নিয়ে পাস্তা সেদ্ধ করার জলের মধ্যেই টমেটোগুলোকে দিয়ে টমেটোটাকে হালকা সেদ্ধ করে নেব। আর টমেটো সস পাস্তাটা বানানোর জন্য কিন্তু অন্য কোনো টমেটো সস লাগবে না, এই টমেটো দিয়েই আমি টমেটো সস পাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে গরম থেকে তুলে আমি একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার এই টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নেব। টমেটোগুলো খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন। এবার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা চিকেনটাকেও একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। গ্রেট করে রাখা রসুনটাকেও দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ অরিগানো। এবার এই সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিকেন টমেটো সস পাস্তাটা বানাবেন, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু টেস্ট হবে যদি এইভাবেও আপনারা বাড়িতে বানান। খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কিমার মতো করে কেটে নিয়েছি। আর এই চিকেন টমেটো সস পাস্তা বানাতে গেলে পেঁয়াজটাকে এইভাবেই কেটে নিতে হবে। আর পেঁয়াজটা খুব বেশি কালার করে ভাজা চলবে না, শুধু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে দিয়ে দেবো রসুন বাটা। আপনারা চাইলে গ্রেট করে রাখা রসুনটাও দিতে পারেন। এবার রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা টমেটো। বেটে রাখা টমেটোটাকেও দিয়ে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। টমেটোটার এখন কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেবো
স্বাদ মতো লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে একটু রান্না করে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম টমেটো আর পাস্তা সেদ্ধ করার জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও রান্না করে নেব। টমেটোর এই ঝোলটা যতক্ষণ না একটু শুকিয়ে কমে আসছে ততক্ষণ এই টমেটোর ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে। এখন এই টমেটোর ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি চেরি টমেটো কটা কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা চেরি টমেটো দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। আবারও আমি সব কিছু রান্না করে নিলাম আর তারপরেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। আর এই পাস্তাটাকে দিয়ে বেশিক্ষণ রান্না করা চলবে না, তাহলে কিন্তু পাস্তাটা ওভারকুক হয়ে যাবে। খুব ভালো করে পাস্তাটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ অরিগ্যানো আর 1 চামচ চিলি ফ্লেক্স আর তার সাথে দিয়ে দিলাম পার্সলে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর সবশেষে একটুখানি বাটার দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু এই চিকেন সস পাস্তাটা। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।